আমি আবারও বলতেছি, tan x থাকলে কি হবে, tan x থাকলে উল্টা বসবে, মানে নিচেরটা যেটা সেটার উল্টা। তাহলে tan x মানে কি, tan মানে sin বাই cos, cos এর উল্টা কি, cos এর উল্টা হচ্ছে sec, তাহলে ln sec x, sec x বসলো। আর cot থাকলে কি বলছি, সোজা বসবে, তাহলে cot মানে কি, cos বাই sin, তাহলে নিচেরটা যেটা আছে সেটা সোজাই বসে গেছে, ln sin x প্লাস c। আসসালামু আলাইকুম, পার্ট 2 এই পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা প্রতিস্থাপন পদ্ধতির কিছু সূত্রগুলো দেখব। সেখানে 18 থেকে শুরু করে 29 পর্যন্ত এখানে সূত্রগুলো দেওয়া আছে, এই সূত্রগুলো আমরা দেখব। তো আমরা প্রথমে শুরু করি, ইন্টিগ্রেশন অফ tan x ইনটু dx। তাহলে তোমাদের মনে রাখার জন্য আমরা বলতে পারি tan মানে কি, tan মানে আমরা বলতে পারি যে sin x ডিভাইডেড বাই cos x। তুমি এখানে এটা মনে রাখবা, tan থাকলে উল্টা বসবে, মানে tan তো সোজা, সোজা থাকলে উল্টা বসবে, আর cot মানে উল্টা, উল্টা থাকলে সোজা বসবে। tan এর উল্টা cot, আচ্ছা সোজা থাকলে উল্টা বসবে, কি উল্টা, দেখো tan মানে sin বাই cos, তাহলে আছে কি, নিচে আছে cos, তাহলে 1 বাই cos মানে কি, 1 বাই cos মানে হচ্ছে sec, তাহলে এখানে sec বসবে। তাহলে কত আসবে, ln sec x আর প্লাস c, তো কনস্ট্যান্টের মান, তাহলে এটা বসে গেল। আর cot থাকলে কি হয়, আমরা জানি cot মানে হচ্ছে cos ডিভাইডেড বাই sin, তাহলে এখানেও কি বসবে, এখানে নিচেরটাই বসবে, নিচেরটা কি আছে, sin আছে বসবে, কিন্তু এটা ডাইরেক্ট বসে যাবে কারণ এটা সোজা বসবে, sin x প্লাস হচ্ছে c। আমি আবারও বলতেছি, দেখো tan x থাকলে কি হবে, tan x থাকলে উল্টা বসবে, মানে নিচেরটা যেটা সেটার উল্টা। তাহলে tan x মানে কি, tan মানে sin বাই cos, তাহলে cos এর উল্টা কি, 1 বাই cos, তাহলে cos এর উল্টা কি, cos এর উল্টা হচ্ছে sec, তাহলে ln sec x, sec x বসলো। আর cot থাকলে কি বলছি, সোজা বসবে, তাহলে cot মানে কি, cos বাই sin, তাহলে নিচেরটা যেটা আছে সেটা সোজাই বসে গেছে, ln sin x প্লাস c। এখন আমরা 20 নাম্বার সূত্রতে যাব। এই দুটো সূত্র আমি এক ক্যাটাগরিতে রাখছি কারণ দুটো সূত্র প্রায় কাছাকাছি। এখানে বলেছে যে ইন্টিগ্রেশন অফ cosec x, তাহলে cosec x dx, cosec x থাকলে কি হবে, ln tan x বাই 2 হবে প্লাস c। আর sec x থাকলে কি হবে, দুটো সূত্র প্রায় কাছাকাছি, ln tan পাই বাই 4 যোগ x বাই 2 প্লাস c। তাহলে cosec x থাকলে কি হবে, ln tan x বাই 2 হবে, আর sec x থাকলে কি হবে, ln tan x বাই 2 এর সাথে কি হবে, জাস্ট পাই বাই 4 যোগ হবে, জাস্ট পাই বাই 2 4 যোগ হবে, এটা করলেই হবে। আচ্ছা, অথবা অনেকে এইভাবেও করতে পারে যে ln sec থাকলে sec এর সাথে আমরা tan মিশাই, তাহলে বলবো যে sec x যোগ tan x যোগ c, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে। তাহলে sec x থাকলে বলতে পারবো sec x, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x মান হচ্ছে 1, তাহলে এই হিসাব করে কি আসবে, হিসাব করে sec আর tan, এই sec আর tan যোগ আকারে, ln এর সাথে sec আর tan যোগ আকারে থাকলো, ঠিক আছে। এটাও দিতে পারো অথবা এটাও দিতে পারো। এটা কি, cosec x থাকলে ln tan x বাই 2, আর sec x থাকলে ln tan কি x বাই 2 বসলো, কিন্তু তার সাথে কি বসলো, পাই বাই 4 যোগ আকারে বসলো। তাহলে এই দুটার মধ্যে যে কোনো একটা sec এর জন্য তুমি দিতে পারো। আমরা 22 নাম্বার সূত্র দেখব। সেখানে বলেছে যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কয়ার যোগ x স্কয়ার। দেখো এই চারটার মধ্যে শুধু এই একটাই হচ্ছে প্লাস, বাকি দেখো এটা 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 তিনটাই হচ্ছে মাইনাস। তাহলে প্লাস থাকলে কি বলবো, প্লাস থাকলে আমরা বলবো tan ইনভার্স x ডিভাইডেড বাই a, আর সামনে কত থাকবে, 1 বাই a স্কয়ার, যেটা সেটা 1 বাই a থাকবে। আচ্ছা, এবার যদি এখানে দেখো এই চারটার মধ্যে একটাই হচ্ছে রুট ওভার, তাহলে রুট ওভার থাকলে কি আসবে, রুট ওভার থাকলে আসবে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই, কিন্তু সবার সামনে এখানে কোনো 1 বাই এরকম টাইপের কিছু বসবে না, রুট থাকলে কিছু বসবে না, দুইটা হয়ে গেল। এবার এই দুইটা সূত্রতে প্রায় এক ক্যাটাগরি, এই দুইটা সূত্র এক ক্যাটাগরি। এটা আমি কিভাবে মুখস্থ করি, এটা মুখস্থ করি, দেখো এই দুইটার মধ্যে এক্স হচ্ছে চলক, মানে সে, তাকে আমি বস বলি। আচ্ছা, তাহলে বস যদি আগে থাকে তাহলে এক ধরনের সূত্র, পরে থাকলে এক ধরনের সূত্র। তাহলে নর্মালি কি হয়, 1 বাই 2 এ এখানে বসে গেল, এই যে এ স্কয়ারে মানে এই এটা 2 গুণ আকারে বসে গেল, দুই জায়গায় থাকবে ln, এখানেও ln, মডুলাস দাগ মডুলাস। আচ্ছা, এখন বস যদি পরে থাকে তাহলে কি হবে, এই চিহ্নটা উল্টা বসবে, এখানে মাইনাস আছে তাহলে আগে প্লাস দিয়ে শুরু হবে, মানে মাইনাস থাকলে প্লাস, মাইনাস এভাবে বসবে। আর বস এখানে আগে আছে, তাহলে বস অনুযায়ী চিহ্ন বসবে, বস আগে মাইনাস, তাহলে আগে মাইনাস পরে হচ্ছে প্লাস, বসে গেল। এবার কি বসবে, এই অংশটাই পুরোপুরি বসে যাবে।
এ যোগ এক্স এ মাইনাস এক্স, আর এখানে এক্স এ আছে, তাহলে এক্স বিয়োগ এ আর এক্স যোগ এ। ঠিক আছে, আমি আবার রিপিট করতেছি। এখানে বলছে যে বস যদি পরে থাকে তাহলে তার চিহ্ন উল্টা চিহ্ন বসবে, তাহলে মাইনাসের উল্টা দেখো প্লাস, তার মানে আর এখানে নিচে সেম বসে। ও হচ্ছে যে চিহ্ন বিয়ার করতেছে সেই চিহ্নটা এখানে বসে যাবে, নিচে তার উল্টা চিহ্নটা। আর এখানে যে প্যাটার্ন আছে এক্স, এখানে দেখো এক্স প্যাটার্নে আছে, এখানে এক্স এ আছে, এক্স এ প্যাটার্নে আছে। তো দুইটা সূত্র হয়ে গেল। এখানে বলেছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ারের জায়গায় থাকলো 5 স্কোয়ার যোগ এক্স স্কোয়ার, তাহলে কি থাকবে? প্লাস থাকলে আমি জানি এক পিস, সেটা আসবে tan ইনভার্স এক্স বাই এ, তাহলে এক্স ডিভাইডেড বাই এ, এর মান কত? 5, আর সবার সামনে থাকবে 1 বাই এ, এর মান হচ্ছে 5। এটার ব্যবহারিক প্রয়োগ হচ্ছে এটা। তাহলে এবার আমরা যদি এটাতে যাই, এটাতে এটাও সেম ভাবে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই, এখানে বললাম 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার, তাহলে রুট ওভার এক পিস আসবে, সেটা কি আসবে? সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ, এর মান কত? এর মান হচ্ছে 5। ওকে, এবার এগুলোতে যাই, এগুলো কিরকম থাকতে পারে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই, এখানে থাকবে 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম একটা থাকতে পারে। আর এটা থাকতে পারে যে ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, মানে একটা 4 স্কোয়ার বলি, 4 স্কোয়ার, এটা কি আসবে? দেখো তাহলে এখানেও আগের মতো সাজাই, 1/2 ইন্টু এ, এর মান হচ্ছে 5, 1/2 ইন্টু এখানে 4, তাহলে এটার মান হচ্ছে 4, এখানেও এলএন, এখানেও এলএন। আচ্ছা, এবার দেখো বস কিন্তু পরে, তাহলে তার উল্টা চিহ্ন বসবে, মাইনাসের উল্টা হচ্ছে কি প্লাস মাইনাস, আর এখানে বস আগে, তাহলে মাইনাস বসছে, তাহলে আগে মাইনাস পরে হচ্ছে প্লাস। এখন এখানে কি এই প্যাটার্নে বসে যাবে, তাহলে এখানে থাকবে 5, 5 আর এক্স এর খেলা, 5 আর এক্স বসে দেয়, আর এখানে এক্স আর 4, এক্স 4, এক্স 4, ম্যাথ শেষ। ঠিক আছে, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, এই সবগুলোর সাথে কিন্তু এখানে প্লাস সি আকারে থাকবে, প্লাস সি প্লাস সি, সি মানে হচ্ছে সমাকলন ধ্রুবক। এখন আমরা বাকি দুইটা সূত্র দেখব, এই দুইটা সূত্রকে একটা ক্যাটাগরিতে রেখেছি। ইন্টিগ্রেশন অফ ln x, এটা কি করলে কি আসবে? x ইন্টু ln x মাইনাস এক্স, শেষ, আর সবার লাস্টে প্লাস সি। আর এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট সূত্র, কারণ এই সূত্র দ্বারা আমরা 10.5 যখন আমরা পড়বো, 10.5 এর যখন আমাদের ক্ষেত্রফল বের করতে হয়, এই সূত্র দ্বারা আমরা যদি ম্যাথটা করি তাহলে 3 থেকে 4 লাইনের আমাদের 4 লাইনের অ্যান্সারটা হয়ে যায়। তবে নর্মালি আমরা যদি এই সূত্র যদি মুখস্থ না করি তাহলে ম্যাথ করতে হয়তো 8 থেকে 10 লাইন বা 1 পেজ লাগতে পারে, কিন্তু এই সূত্রটা পড়লে আমাদের ধরো 3 থেকে 4 লাইন বা হাফ পেজের মধ্যেই ম্যাথটা হয়ে যাবে, সময়টা বাঁচবে। তাহলে সূত্রটা খুবই সোজা, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে কি হবে? দেখো আগে সূত্রটা কি ছিল? 1, এখানে সামনে কি ছিল? 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু সামনে ডিএক্স, মানে এরকম ছিল 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ইন্টু ডিএক্স, এরকম টাইপের ছিল। আর এখন কি এটা বাদ দিয়ে কি থাকবে? শুধু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স থাকলে কি বসবে? x/2 ইন্টু কি বসবে? এটা একটু পরে লিখতেছি, আর এখানে প্লাস এ স্কোয়ার বাই 2। হ্যাঁ, তাহলে এটা সেম বসবে, এখানে বসবে হচ্ছে এটা যেটা আছে এটা পুরোটা রিপিট বসবে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বসে গেল। আর এখানে বসবে, দেখো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কার মতো? সিমিলার, এটার মতো দেখতে, তাহলে এখানে কে ছিল? সাইন ইনভার্স এক্স বাই, এটাই বসে যাবে, থাকবে সাইন ইনভার্স এক্স বাই এ, আর সবার লাস্টে থাকবে কি? প্লাস সি। হ্যাঁ, এবার আমরা দুইটা দুষ্ট সূত্র ম্যাথ করে আমাদের এই পার্টটা শেষ করব, তাহলে আমরা শুরু করতে পারি। তো এখানে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এরকম যদি থাকে তাহলে আগের মতো সূত্র ইউজ করবো। দেখো আগে x/2 এ স্কোয়ার বাই 2 ছিল, এখনো সেম ভাবে করবো, যে এক্স ডিভাইডেড বাই 2, এক্স ডিভাইডেড বাই 2 এ স্কোয়ার বাই 2, তাহলে আগের মতো লিখি এ স্কোয়ার বাই 2 এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। পার্থক্যটা হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ছিল, দেখো এখানে পার্থক্য কি? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল, আর এখানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এরকম থাকলে কি লিখবো? এটা তো লেখা শেষ, প্লাস থাকলে এখানে প্লাস, মাইনাস থাকলে এখানে মাইনাস, আর এখানে পুরোটা বসে যাবে, রুট ওভার এ স্কোয়ার যোগ এক্স স্কোয়ার, আর এখানে এইটা বসে যাবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বসে গেল। এখন এখানে কি বসবে? অলওয়েজ এলএন, এখানেও এলএন, আর এখানে থাকবে এক্স যোগ, এখানেও এক্স যোগ, কোন মানটা বসবে? এই মানটা বসে যাবে, তাহলে রুট ওভার এ স্কোয়ার যোগ এক্স স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ,
এখানে এটা বসে যাবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, সবার লাস্টে প্লাস সি, এখানেও সবার লাস্টে প্লাস সি। ঠিক আছে, এই দুইটা সূত্র দ্বারা আমরা এই পার্টের সবগুলা ম্যাথ শেষ করলাম। এগুলো যদি সূত্রগুলো ভালো করে মনে রাখতে পারো তাহলে ইন্টিগ্রেশন পড়তে বা ইন্টিগ্রেশন করতে খুব মজা লাগবে। তুমি এই সূত্রগুলো মুখস্থ করেই দেখো ইন্টিগ্রেশন পড়তে কতটা মজা লাগে। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাবা। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফিজ।